৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, চুক্তি করার জন্য ইরানকে ২ থেকে ৩ সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা কি এখনো বজায় আছে? এ প্রশ্নের জবাবে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারেই তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে। ট্রাম্প বলেন, প্রতিদিন তাদের আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প এই হুমকি দেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েকদিন পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে $১১০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপরেও চাপ তৈরি করেছে। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লিখেন, মঙ্গলবার পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা। একই দিন ওরাল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেয়া আলটিমেটামের মধ্যে ইরান কিছু না করলে তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না। ট্রাম্পের এই আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীন সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। IBTV USA, নিউ ইয়র্ক।